যত ইচ্ছা চাহিদা মিটিয়ে নেন। হ্যাঁ স্যার, আমার বোন যেটা বলেছে ঠিকই বলেছে। মিটান আপনাদের চাহিদা। আমার বোনকে দিয়ে আপনাদের যত ইচ্ছা চাহিদা মিটান। আপনারা কি ভেবেছেন আমরা গরিব? আমরা খেতে খামারে কাজ করি। আমরা আপনাদের আন্ডারে কাজ করে দেখে আমরা কি মানুষ নয়? আপনারা কি আমাদেরকে মানুষ মনে করেন না? আমার বোনকে দিয়ে আপনাদের চাহিদা মিটান, মিটান স্যার। এই, আপনি এসব কি বলতেছেন? আর আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি এখানে অফিসে এসে আপনি আপনার বুকের কাপড় ফেলিয়ে বলতেছেন যত ইচ্ছা আপনি চাহিদা মিটান। মানে কি মনে করেছেন এটা তো অফিস? আমি যা বলেছি একদম ঠিক বলেছি। আর আপনি কি বললেন এটা অফিস? আমার তো মনে হয় না এটা অফিস। আমার মনে হচ্ছে এটাকে আপনারা বিশ্রামখানা বানিয়ে ফেলেছেন। এই, আপনি চুপ থাকেন। চুপ, স্টপ ইউর মাউথ। একটা কথা বলবেন না। আপনি কি সব আজে বাজে কথা বলতেছেন আমার অফিসে এসে? এই কি হয়েছে আপনাদের? এই কি সমস্যা আপনার? আপনি আপনার বুকের উন্না ফেলে বলতেছেন যত চাহিদা মিটান। হ্যাঁ, কি মনে করছেন আপনি আমাদেরকে? স্যার শুনেন, আপনি এভাবে উত্তর দিতে কেন হচ্ছেন? আপনি কি বললেন এটা অফিস? আমার বোন ঠিকই বলেছে, এটা কোনো অফিস নয়, এটা হচ্ছে আপনাদের জন্য বিশ্রামখানা। আর আমার বোনের ইজ্জত নিয়ে আপনারা খেলতেছেন। আপনারা শুধু পারেন আপনাদের কারখানায় যে মেয়েগুলো কাজ করতে আসে তাদেরকে নিয়ে আপনাদের চাহিদা মেটাতে। আপনার ভাই কি করেছে আমার সাথে? আপনার ভাই আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে, এরপরও আপনি বলবেন এটার মানে কি? ছোট ভাই? ছোট ভাই কি করেছে? আমি বলতেছি, আমরা যখন নিচে কাজ করতেছিলাম তখন আপনার ভাই আমার বোনের ইজ্জত নিয়ে খেলেছে। বিয়াদব, আপনার সাহস তো কম না? আপনি আমার ওনা ধরে টান দিছেন। আমি এখনই আমার ভাইকে ডাক দিব। কি ব্যাপার? তুই আমাদের কোম্পানির 2 টাকা চাকর হয়ে তুই তোর সাহেবের গায়ে হাত তুললি? এই তোর কত বড় সাহস! তোর সাহস দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। এই তুই আমার গায়ে হাত তুললি কিভাবে? ছাড়ুন। এই আপনি কি মনে করেছেন আপনার টাকা আছে দেখে আপনি যখন যা ইচ্ছা তাই করবেন? শোনেন, আমাকে কি আপনার রাস্তাঘাটের মেয়ে মনে হয় যে আপনি আমাকে দেখে আমার ওড়না ধরে টান দিবেন আর আমি নাচতে নাচতে আপনার সাথে বিছানায় চলে যাব? শোনেন, আপনি এটা মোটেও ঠিক করেননি। আপনি আমার ওড়না ধরে কেন টান দিয়েছেন এর জবাব আপনাকে দিতেই হবে। এর শেষ দেখে ছাড়বো আমি। এর শেষ দেখে ছাড়বি তুই? এর শেষ তুই কিভাবে দেখে ছাড়বি সেটা আমিও দেখতে চাই। আরে ফকিন্নির বাচ্চা, তোরা তো ভাত খাইতে ভাত পাস না, আবার মুখে চেটাং চেটাং কথা মারিস। আর তুই আমাকে চিনিস আমি কে? আমি হচ্ছি এই কোম্পানির মালিকের ও, এই তুই কি আমাকে চিনিস? আমি হচ্ছে এই কোম্পানির মালিকের আপন ছোট ভাই। আর তুই আমার গায়ে চর মারলি? তোর কত বড় সাহস! দেখ এখন আমি তোর সাথে কি করি। তোর গায়ে তোমার তো উন্না ধরে টান দিয়েছি, এখন তোকে আমি জোর করে আমার বিচারায় নিয়ে যাবো। ছাড়ুন ছাড়ুন ভাইয়া। বোন, এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই সামান্য চাকর হয়ে তুই আমার শরীরে টাচ করিস? তোর এত বড় সাহস কে দিয়েছে? স্যার আপনি আমার বোনের লাগে এমন জোর জবরদস্তি করতেছেন কি লাগা? আমি কিন্তু বড় সাহেবের সবকিছু কইয়া দেব। তোদেরকে আমি দেখে নিব তোরা দুজন এখানে কিভাবে চাকরি করিস। খা, দাঁড়া দেখতেছি। আমার ভাই ফোন দিয়েছে। হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ আসতেছি, দাঁড়াও। বোন তুই কোনো চিন্তা করিস না। বোন রে, গরিব মানুষের জীবন এমনই। গরিবের জীবনের কোনো মূল্য নাই, গরিবের ইজ্জতের কোনো দাম নাই রে বোন। দেখ আজকে যদি আমি এখানে না থাকতাম তাহলে তোর ইজ্জতটা কি হয়ে যাইতো? তোর ইজ্জত থেকে কলঙ্কের একটা দাগ পড়ে যাইতো। ভাইয়া, আমাদের এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না। আমাদের তোমার ওই স্যারের কাছে গিয়ে এই বিষয়টা বলা উচিত। হ ঠিকই কইছিস বোন, চল আমরা বড় সাহেবের কাছে যাইয়া এই একটা বিচার চাম। আয়। হ্যাঁ ভাইজান চলো। আমাদের মতো গরিবদেরকে আপনি, আপনার মতো বড় লোক এবং আপনার ছোট ভাই কেউ আমাদেরকে মানুষ মনে করেন না। জানেন স্যার, আমার ভাই কখনো আমাকে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। আর আজকে আপনার ছোট ভাই যেটা করলো সেটা আমি কখনোই ভুলতে পারবো না। যদি মানুষজন জানাজানি হয়, যদি লোক সমাজের মানুষ সব কিছু জেনে যায়, তখন তখন আমার কি হবে? আমার তো বাবা মা নেই, আমার ভাই আমার একমাত্র সম্বল, আমার মাথার উপরে ছায়া। আমার ভাই আমাকে অনেক কষ্ট করে মানুষ করতেছে। আমি কখনো চাই না আমার কারণে আমার ভাইয়ের মান ইজ্জত নষ্ট হোক। আজকে আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে আসায় যে এত বড় একটা সমস্যা হয়ে যাবে সেটা আমি কখনোই জানতাম না। যদি জানতাম তাহলে আপনার এই অপবিত্র অফিসে আমি কখনোই পা রাখতাম না, আর এই অপবিত্র মানুষের ছোঁয়া আমার গায়ে লাগতো না। হ স্যার, আমার বোন এতক্ষণ যা বললো সবকিছু ঠিকই। জানেন স্যার,
আমি দিনের পর দিন এত কষ্ট এত পরিশ্রম করি শুধুমাত্র আমার এই বোনের জন্য। আমার বোনকে আমি বিসিএস ক্যাডারে লেখাপড়া করাচ্ছি। কদিন পর আমার বোনের বিসিএস পরীক্ষা, আর আমার বোন, এই যে আমি এখানে কাজ করি, আমি কিরকম কষ্ট করি, কতটা কষ্ট করি, আমার বোন এগুলো দেখার জন্য এখানে আসছে। আমার বোনকে আমি বারবার করে বারণ করেছিলাম, বোন আমি লোক সমাজে কাজ করি, কোন লোক কিরকম মানুষের ভিতরটা তো কখনো বাইরে থেকে বোঝা যায় না। তুই বোন সেখানে যাইস না, তুই আমার একটা মাত্র আদরের বোন। কেউ যদি তোকে কোনো কটু কথা বলে, কেউ যদি তোকে বাজে টাচ করে, সেগুলো আমি সহ্য করতে পারবো না। কিন্তু ভাই আর বোনের ভালোবাসা সেটা তো স্যার বুঝেনি কেমন। আমার বোনকে আমি অনেক ভালোবাসি, আমার বোনও আমাকে অনেক ভালোবাসে, আমার বোন আমাকে অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে। আমার বোন আমার কষ্টগুলো দেখার জন্য আপনাদের এখানে আসছিল। আর আপনাদের এখানে যখন কাজ করতেছিলাম, সিসি আপনার ভাইয়ের কথা কি আর বলবো, আপনার ভাই যে কাজটা করলো সেটার জন্য কখনো প্রস্তুত ছিলাম না। আপনাকে আজকে আমি অনেক বছর হলো দেখতেছি, কই স্যার কোনোদিন তো আপনাকে এমন অবস্থায় দেখলাম না, কোনোদিন তো আপনাকে এমন কারোর সাথে ব্যবহার করতে দেখলাম না। আপনাকে অনেক ভালো মনে করতাম, আপনি অনেক ভালো। আর স্যার এখন পর্যন্ত আপনাকে আমি অনেক ভালো মনে করি। আপনার সাথে যে ব্যবহারগুলো করেছি না আমি অফিসে ঢুকে, এগুলো শুধুমাত্র করেছি আপনাকে বোঝানোর জন্য। স্যার শুধুমাত্র আপনার ভাইয়ের জন্য আজকে অফিসে ঢুকে আপনার সাথে আমি খারাপ ব্যবহার করলাম। আপনি হয়তো আমার কষ্ট লেগেছে, তাই না? ঠিক এমন কষ্ট আমারও লেগেছে যখন আপনার ভাই আমার বোনের ইজ্জত নিয়ে ফেলেছে, যখন আপনার ভাই আমার বোনের বুকের থেকে রোনাটা সরাই ফেলেছে, তখন আমি ভাই হয়ে এই দৃশ্যটা কিভাবে দেখি বলেন? আমার না স্যার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, আমার ইচ্ছা করতেছিল আপনার ভাইয়ের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিই, কিন্তু শুধুমাত্র আপনার ভাই দেখে তাকে কিছু বলতে পারিনি। কারণ আপনি তো আমার মালিক, আপনি তো আমার মহাজন। আপনার ভাইকে যদি আমি হাত তুলি, এমন তো হতে পারে যে আপনি আমাকে এই কাজ থেকে বের করে দিবেন। স্যার আপনাকে একটু আগে বললাম না, আমার বোনকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমার বোনকে আমি বিসিএস ক্যাডার বানাবো। জানেন স্যার, আপনি তো একটু আগে বললাম, আমার এই বোনটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমার বোনকে আমি বিসিএস ক্যাডার বানাবো, তাই আমি আমার বোনকে বিসিএস ক্যাডার লেখাপড়া করাচ্ছি। আপনাকে বললাম না স্যার, কিছুদিন পর আমার বোনের পরীক্ষা, আর আপনি যদি এখন আমাকে এই অবস্থায় আপনার ভাইয়ের গায়ে হাত তোলার অপরাধে আমাকে যদি কোম্পানি থেকে বের করে দিতেন, তাহলে আমি কি কাজ করতাম, কিভাবে আমি আমার স্বপ্নটা পূরণ করতাম, কিভাবে আমার বোনকে বিসিএস ক্যাডার বানাতাম? স্যার এটা শুধু আমার স্বপ্ন নয়, আমার মা বাবার স্বপ্ন। আমার মা বাবা না এখন আর বেঁচে নেই, গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মা আমার বাবা একসাথে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। জানেন স্যার, আমার মা বাবা যখন মারা যায় তখন আমাকে অনেক আগেও 3 মিনিট করে বলেছিল, বাবা আমাদের মেয়েকে আমরা বিসিএস ক্যাডার হিসেবে দেখতে চাই, কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, আমার মা বাবার আমার বোনকে বিসিএস ক্যাডার হিসেবে দেখে যেতে পারলো না। আমার বাবা আমাকে বলেছিল, বাবা তোর যতই কষ্ট হোক তোর বোনটাকে তুই মানুষের মতো করে মানুষ করবি, আমাদের স্বপ্ন তুই পূরণ করবি। জানেন স্যার, শুধুমাত্র আমার মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি নিজেকে কখনো মানুষ মনে করি না। আমি নিজে সবসময় গাধার মতো পরিশ্রম করি, শুধুমাত্র আমার বোনকে বিসিএস ক্যাডার বানাবো, আমার মা বাবার স্বপ্ন পূরণ করব। আমি এত কষ্ট এত পরিশ্রম করি শুধুমাত্র আমার কাজগুলো আমার বোন দেখতে আসছিল আপনার এই কোম্পানিতে, কিন্তু আপনার এই কোম্পানিতে এসে যে আমার বোনের ইজ্জতে এত বড় একটা দাগ লেগে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আজকে যদি বাইরের মানুষ জানতে পারে যে আমার বোনের গায়ে আপনার ভাই টাচ করেছে, আমার বোনের ইজ্জত নিয়ে আপনার ভাই খেলা করছে, তাহলে কি আমার বোনকে বাইরের সমাজে বিয়ে দিতে পারবো? আমার বোনকে কোথাও কি বিয়ে দিতে পারবো? পারবো না। আমার বোনের কলঙ্ক নিয়ে টানাটানি বেঁধে যাবে। স্যার আপনি আমাকে মাফ করে দিবেন, আপনার সাথে এতক্ষণ আমি আর আমার বোন অনেক খারাপ ব্যবহার করেছি। বোন চল। এই দাও, তোমার কথা আমি সব কথাগুলো শুনেছি। আসলে আমি কখনো ভাবতে পারি নাই আমার ছোট ভাই টাকার গরমে, টাকার অহংকারে এতটা নিচে নেমে যাবে, এটা আমি কখনো ভাবতে পারি নাই। আর আমার না এটা বিশ্বাসও হচ্ছে না, কারণ আমার ছোট ভাই এ পর্যন্ত আমাকে যা চেয়েছে আমি সেই আবদারটা আমি পূরণ করেছি। আমি আমার ছোট ভাইকে চিনি, আমি আমার ছোট ভাইকে অনেক কষ্ট করে মানুষ করেছি, কিন্তু আমার ছোট ভাই যে আজকে এতটা নিচেই নেমে যাবে এটা আমি কখনো ভাবতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এত কথা আমাকে বলেছেন, আর কেউ তো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে না, ঠিক আছে বোন,
তুমি যে কথাগুলো আমাকে বলেছো কথাগুলো আমি শুনেছি, আমি বুঝতে পেরেছি তোমার মনের কষ্টগুলো, আমি বুঝতে পেরেছি তোমার চোখের ভাষাগুলো। ঠিক আছে ভাই, আর আমাকে আর লজ্জিত করবেন না, বিষয়টা আমি দেখতেছি। আমার ভাই আজকে অফিসে নাই, আমার ভাই অফিসের কাজে লন্ডন গিয়েছে। লন্ডন থেকে আসুক, তারপর আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। সে তো আমার ছোট ভাই, তাকে তো আমি চিনি। আর আমি আমার ছোট ভাইকে যেটা বলবো, আমার ছোট ভাই সেটা মাথা পেতে নিবে। ঠিক আছে, আর একটা কথা আমি বলতে চাই, আপনার বোন যেহেতু শিক্ষিত, সে বিসিএস পরীক্ষা দিবে, আপনি কষ্ট করে আপনার বোনকে মানুষের মতো মানুষ করতেছেন। আপনার বাবা মা কেউ নাই দুনিয়াতে, আপনি মানুষ করতেছেন। আর আমি অনেকদিন যাবত দেখেছি আপনি আমাদের কোম্পানিতে কাজ করতেছেন এবং সর্বনিম্ন পর্যায়ে কাজ করতেছেন। কখনো আমি দেখিনি আপনি অসৎ পথে 1 টাকা নিয়েছেন। আপনি সৎ পথে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং সুন্দরভাবে চলাফেরা করেছেন। আপনার যে এত সুন্দর একটা বোন আছে, এটাই আমি ঠিক জানতাম না। সমস্যা নাই, আপনার বোনকে আমার বাড়ির বউ হিসেবে নিয়ে যেতে চাই, আমার ছোট ভাইয়ের বউ হিসেবে। আপনার যদি কোনো মত থাকে আপনি আমাকে বলতে পারেন। না না স্যার, এসব কি কইতেছেন? আপনারা কত বড় লোক মানুষ আর আমরা গরিব, আপনার লোক কি আমগো যায়? দেখেন, আপনাকে আমি একটা কথা বলি, ধনী গরিব আসলে গায়ে লেখা থাকে না। আজকে আমার কোটি কোটি টাকা আছে, আল্লাহ পাক আমাকে কোটি কোটি টাকা দিয়েছে, হয়তোবা একদিন পরে আমার সেই টাকাগুলো নাও থাকতে পারে। হয়তোবা আল্লাহ পাক এটাও চাইতে পারে আমাকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। আল্লাহ চাইলে সবকিছু হয়, সবকিছু সম্ভব। আজকে আপনি যেমন বলতেছেন আমার কোটি কোটি টাকা আছে, আপনার বোনকে আমার বাসায় বউ হিসেবে কিভাবে নিব? আপনি ভয় পেন না, আমার ভাই যেহেতু আপনার বোনের ওড়না ধরে টান দিয়েছে, তাহলে আমার ভাই আপনার বোনকে বিয়ে করতে বাধ্য, কারণ সে অপরাধ করেছে। অপরাধের সাজা এভাবে মানুষকে দিতে হয়। আমি চাবো আপনার বোন আমার বাসার বউ হিসেবে, আমার ছোট ভাইয়ের বউ হিসেবে থাকবে এবং সে ভালো থাকবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি ভয় পাবেন না, আপনার কোনো টেনশন নাই। আর হ্যাঁ, আপনি কালকের থেকে একদম নিম্ন স্তরের কাজ আপনার করতে হবে না। আপনি কালকের থেকে আমাদের অফিসের উত্তর পাশে যে সেক্টরটা আছে, উত্তর সেক্টরে যে প্রজেক্টের কাজটা চলতেছে, এই কাজগুলো আপনি দেখাশোনা করবেন। এই দায়িত্বটা আমি আপনাকে দিলাম। আপনি কালকে অফিসে এসে ফাইলগুলো সব কিছু বুঝিয়ে নেবেন। আর বোন, আমি তোমার কাছ থেকে মাপ চাচ্ছি। আমার ছোট ভাই অপরাধ করে ফেলেছে, তুমি তাকে মাপ করে দাও। যা হবার সেটা আমি দেখতেছি। আর আমি যে অফারটা তোমাকে দিয়েছি, তোমার ভাইকে দিয়েছি, আমি আশা করব তুমি এই অফারটা ক্যান্সেল করবে না। আমি চাই মা মরা একটা মেয়ে সে ভালো থাকুক, সারা জীবন এই পর্যন্ত কষ্ট করে তো পর্যন্ত আইছো, এখন তো একটু সুখে শান্তিতে বসবাস করো। ইনশাআল্লাহ তুমি আমার বাসায় ভালো থাকতে পারবে। না না স্যার, আপনি এসব কি করছেন? আপনি কেন আমার কাছে মাফ চাচ্ছেন? স্যার, আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে মাফ চেয়ে আমাকে লজ্জায় ফেলে দিবেন না। উল্টো আমি আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলছি, শুরুতেই আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। স্যার, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। হ্যাঁ স্যার, আপনি আমার বোনদের আর আমগো মাফ করে দিন। স্যার, আপনি এই যে বললেন না যে আমার বোনকে আপনাদের বাড়ির বধূ হিসেবে নিয়ে যাবেন, জানেন স্যার, আমার না কথাটা শুনে খুব ভালো লাগতেছে যে আমার বোন এত বড় ঘরে বধূ হিসেবে যাইতে পারবো। আর স্যার, ভয়ও করে যদি আপনার ভাই আমার বোনরে কোনো ক্ষয়ক্ষতি করে আলায়। আচ্ছা স্যার, আপনি কইছেন দেখা আমি বিষয়টা মাথায় নিলাম। ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন আহি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসুন আর আপনি কালকে অফিসে আসুন। আচ্ছা স্যার। বোন চল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।